যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসেও মার্কিন ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে পাল্টা দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরানের দুর্ধর্ষ ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের কারাজে B1 ব্রিজ এবং মাহশার পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলার জবাবে পাল্টা আঘাত শুরু করেছে ইরান। ইয়া রুকাইয়া আলাইসাল্লাম রণধ্বনিতে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে ওয়েভ 96। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ছোট শিশুদের স্মৃতির উদ্দেশ্যে এই অভিযান উৎসর্গ করা হয়েছে। যৌথ অভিযানে শত্রুপক্ষের 5টি গুরুত্বপূর্ণ সামরিক অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে IRGC নেভি এবং অ্যারোস্পেস ফোর্স। প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের হাইফাতে ইসরায়েলি ফাইটার জেটে জ্বালানি সরবরাহকারী প্রধান রিফাইনারিতে ভারী হামলা চালানো হয়েছে। এই হামলায় স্থাপনাটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে এক্সন মোবিল এবং শেভরন দ্বারা পরিচালিত মার্কিন গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি আমিরাতে মার্কিন ও ইসরায়েলি সামরিক পণ্য উৎপাদনকারী একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে মিসাইল হামলা চালিয়েছে ইরানি বাহিনী। হামলার পর সেখানে বড়সড় আগুন দেখা গেছে। বাহরাইনের সিত্রায় মার্কিন সামরিক বাহিনীর জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী কেন্দ্রে ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে ইরান। এছাড়া কুয়েতের শুয়াইবায় মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার ফলে সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিরাপত্তা নৌ এবং স্থলপথে পরাজিত হয়ে এখন ইরানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে IRGC। বেসামরিক লক্ষ্যবস্তুতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যে শত্রুদের স্বার্থে আরও ভয়াবহ আঘাত হানা হবে বলে স্পষ্ট জানিয়েছে তারা। পুনরায় ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হবে, যা হবে আরও কয়েক গুণ বেশি শক্তিশালী বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে IRGC। এই চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে সৃষ্ট সমস্ত ক্ষয়ক্ষতির ভার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের করদাতাদেরই বহন করতে হবে বলেও জানিয়েছে তারা। এদিকে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়া। যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম ও হুমকির ভাষা পরিত্যাগ করে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছে দেশটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। আলাপে চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি ধমকির মাধ্যমে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করলে ইরান আরও ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। আর এমনটি হলে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন তারা।